রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনার সাহাবী আলকমারের মুখ দিয়ে জবান থেকে কলমা আসে না। খবর হয়ে গেল, নবীজি ডাক দিয়ে সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, সম্ভবত আলকমারের একজন মা আছে, সে মায়াকে ডাক দিয়ে বলে তার মার সাথে সম্ভবত সে খারাপ ব্যবহার করেছে, মা তার উপর সন্তুষ্ট নয়। খোঁজ খবর নিয়ে দেখলেন মা আলকমারের উপরে নারাজ, মা আলকমারের উপরে খুশি নয়। এই জন্য আল্লাহ নবী বলেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين। আল্লাহর নবী বলেন, যে সন্তানের উপরে মা বাবা সন্তুষ্ট, যে ছেলে মেয়ের উপরে মা বাবা সন্তুষ্ট, মা বাবা খুশি, আমার আল্লাহ ওই সন্তান ওই বান্দার উপরে খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাবা যে সন্তানের উপরে নারাজ, যে সন্তানের কথার দ্বারা, যে সন্তানের আচরণের দ্বারা, যেই সন্তানের ব্যবহারের দ্বারা মা বাবা অসন্তুষ্ট, স্বয়ং আমার আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। বলি নাউযুবিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما قل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما وقال رسول الله صلى الله تعالى عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আমার সমাজের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এত একটা সুন্নি মহা সম্মেলন। আল্লাহর হাবিব বলেছে, যে জায়গার মধ্যে পুরুষ আদায় করা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওই গ্রাম ওই মহল্লা কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি অনুরোধ করবো, যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে আছেন, সেখানে না থেকে আপনারা এই জান্নাতের বাগানে, দুনিয়াটা হলো আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া মাসরাতুল আখিরাহ, আখিরাতের একটা শস্য ক্ষেত্র, একটা বাজার। দেখেন, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে বানাইছেন, আবার কেউ আগে কেউ পরে আমরা বিদায় নিতে হবে, সবাই চলে যেতে হবে। অনুরোধ করব,
আখিরাতের পুঁজি হলো নেক আমল। আজকে জান্নাতের বাগান আমার বাবাজিরা সাজাইছেন এলাকাবাসী একমাত্র জান্নাতে নাজাত পাওয়ার জন্য, পরকালে নাজাতের জন্য। কি বলেন, ঠিক কিনা? অতএব অনুরোধ করব, যারা দোকানপাতে রাস্তাঘাটে আছেন, জান্নাতের বাগানে চলে আসুন। এই জান্নাতের বাগানে প্রবেশ করা মাত্রই নবী বলে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়া পড়ে থাকবে, একদিন আমরা থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু আল্লাহকে ডাকবো গুনাহ মাফ হওয়ার নিমিত্তে। আল্লাহ 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 একদিন লইয়া যাইবা। আল্লাহ 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 একদিন লইয়া যাইবা। ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল। আল্লাহ আল্লাহ নবীজির প্রেম ইমানের মূল। সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 একদিন লইয়া যাইবা। আল্লাহ আল্লাহ ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল। সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আলাইহি ওয়াসাল্লাম। আবারও এলাকাবাসী যারা আছেন আপনারা অনুরোধ করব, মাদ্রাসার ছাত্ররাও যদি না হইতো মাহফিলের বই কি 3 দিন থেকে একটা মাহফিল, ম্যাক্সিমাম লোক এখন দোকান থাকে। মরণের কথাটা কেউ চিন্তা করে না, সবাই যেতে হবে। আমাদের এটা মাহফিল, এটা আমাদের মাহফিল মনে করতে হবে। সমাজের লোক যারা আছে, এই মসজিদে যারা নামাজ পড়ছে তারাও যদি মাহফিলে চলে আসতো, অন্য এলাকার থেকে যদি একটা লোক আসে, কি একটা অপমানজনক। কত কষ্ট একটা মাহফিল সাজাইতে গেলে করতে হয়। গতবার আমি হাজিগঞ্জ 45টা ওরাকে পাঠিয়ে দিয়েছি, মাহফিল করাইছি। রাস্তাঘাটে বিভিন্ন দোকান করে আলোচনা করে, এত টাকা উঠে কি করে। একটা মাহফিল সাজাইতে কত কষ্ট করা লাগে। গতবার আমি মাহফিল করেছি, আমি বুঝছি। তো সকল বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা জালালুহু ওয়া শানাহু আমাদেরকে এই নূরপুর গুরুদ্বারা গাউসুল আজম জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আল্লাহ জিকির মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঈদ মিলাদুন নবী পবিত্র পাক পঞ্জাতন ও বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এবং আলা হযরত বাগদাদি মুর্শিদ কাবলা রাদিয়াল্লাহু তাআলা এর স্মরণে 3 দিন ব্যাপী নুরানি ঈমানি মাহফিলে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দুরূদ সালাম সরদার কায়নাত নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী মায়ার নবী রহমতের নবী হাউজে কাউসারের মালিক নবীর কদম মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুরূদ শরীফ কবুল করুন। সকলে বলি আমিন আমিন। বন্ধুরা, আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলাম প্রচারক, বিশ্বব্যাপী ইসলামের আলোড়ন সৃষ্টিকারী বহু ইসলামী গ্রন্থের প্রণেতা মুর্শিদ বরহক আলা হযরত শেখ শাহজাদা ডক্টর আহমদ খেরা বাগদাদি আল কাদির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল কাদিরি মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সকলে বলি আমিন আমিন। বাবাজিরা, বন্ধুরা, আমাকে একটি সাবজেক্ট দেওয়া হয়েছে। সাবজেক্টের ভিত্তিতেই আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আমি কোরআনের সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা এই সূরাটা, এই কোরআন এই সূরা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু وبالوالدين إحسانا। زروري الله أكبر। أمر الله رب العالمين ডাকি কোরআন বলে, ও কদম, আমি আল্লাহ আদেশ করে নেই, আমি আল্লাহ নির্দেশ দেই নে, রব্বুকে আমি আল্লাহ আদেশ করে নেই, আমি আল্লাহ হুকুম দেই নেই, আল্লাহ তা'বুদু, ও আমার বান্দারা রে, তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করা ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করবা। আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ আদেশ করেছি, আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। সুবহানাল্লাহ। তাহলে গোলামি করতে হবে কার? আল্লাহ। কার? আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহর ইবাদত বন্দেগী করার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ। সর্বশ্রেষ্ঠ আমল কি? নামাজ। কোরআনের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও জগতের মানুষেরা রে, আল্লাহর হাবিব এমন অসুস্থ, শোয়া থেকে উঠতে পারে না, তারপর আল্লাহর নবী কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। সুবহানাল্লাহ। আজকে আমরা সুস্থ শরীর, নামাজ পড়তে চাই না,
কিছু মুসল্লি আছে শুক্রবার জুমার দিন নামাজ পড়ে, আবার 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত পড়ে। অথচ আল্লাহ বললেন, ও বান্দা, তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করা ছাড়া আর করা ইবাদত বন্দেগী করবা না, একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা, একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ বলেন, আমি আল্লাহর দাসত্ব করার পর, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পর, আমি আল্লাহর আনুগত্য করার পর তোমাদের উপরে আমি আল্লাহ একটা কাজ ফরজ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাজ ফরজ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামেরা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, আমরা ইবাদত বন্দেগী করার পর, আল্লাহর দাসত্ব করার পর, আল্লাহর আনুগত্য করার পর কোন কাজটি আমাদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনি বলে দেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পর, আমি আল্লাহর আনুগত্য করার পর তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবা। সুবহানাল্লাহ। পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার সাথে নম্র ব্যবহার করা, মা বাবার সাথে মাধুর্য ব্যবহার করা, মা বাবার খেদমত করা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পর তোমাদের উপরে তোমাদের পিতা মাতার খেদমত করা তোমাদের উপর ফরজ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। তখন তারপরে আল্লাহ বলেন, ইল্লা, যখন ইয়াবলুগান্না, তোমাদের মা বাবা পৌঁছে যাবে, ইনদাকাল কিবার, বৃদ্ধ অবস্থা হয়ে যাবে, আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের একজন আব্বা অথবা আম্মা অথবা উভয়ে যখন পৃথিবীতে থাকবে, তাদের খেদমত করা তোমাদের উপরে ফরজ। সুবহানাল্লাহ। পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, নম্র ব্যবহার করতে হবে। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইন্তেকালের সময় হয়ে গেল, তার মুখ দিয়ে, তার জবান থেকে কলমা আসে না। এমন একটা সময় হয়ে গেল, মানুষের শেষ সময় যে কাজটা ভালো, তাহলে তার সব কাজগুলি ভালো, শেষ বারাদা সব ভালো তার। কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী হয়ে তার মুখ দিয়ে, তার জবান দিয়ে যখন কলমা আসে না, আরে সাহাবারা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, আপনার সাহাবী আলকামার মুখ দিয়ে জবান থেকে কলমা আসে না। খবর হয়ে গেল, নবীজি ডাক দিয়ে সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, সম্ভবত আলকামার একজন মা আছে, সে মায়াকে ডাক দিয়ে বলে, তার মার সাথে সম্ভবত সে খারাপ ব্যবহার করেছে, মা তার উপর সন্তুষ্ট নয়। খোঁজ খবর নিয়ে দেখলেন মা আলকামারের উপরে নারাজ, মা আলকামারের উপরে খুশি নয়। এই জন্য আল্লাহ নবী বলেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين। আল্লাহর নবী বলেন, যে সন্তানের উপরে মা বাবা সন্তুষ্ট, যে ছেলে মেয়ের উপরে মা বাবা সন্তুষ্ট, মা বাবা খুশি, আমার আল্লাহ ওই সন্তান, ওই বান্দার উপরে খুশি। সুবহানাল্লাহ। আর মা বাবা যে সন্তানের উপরে নারাজ, যে সন্তানের কথার দ্বারা, যে সন্তানের আচরণের দ্বারা, যেই সন্তানের ব্যবহারের দ্বারা মা বাবা অসন্তুষ্ট, স্বয়ং আমার আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। বলে নাউযুবিল্লাহ। একজন সাহাবী, নবীজির সাহাবী হয়ে তার মুখ দিয়ে, তার জবান দিয়ে কলমা আসে না। আরে খবর হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরামরা, সম্ভবত আলকামারের একজন আম্মা আছে, মায়ে তার উপর সন্তুষ্ট নয়, তার উপর খুশি নয়। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলে, ও মা জননী,
আপনি কি আপনার আলকমারের উপরে খুশি নিন? কয় না, আমি খুশি নয়, আমি তার উপরে অসন্তুষ্ট, তার ব্যবহারে আমি খুশি নয়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আপনি তাকে মাফ করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, কিন্তু মায়ের মানে এমন আঘাত আলকমারকে ক্ষমা করলেন না। নবীজি সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, লাকড়ি জোগাড় কর। যখন লাকড়ি একখানে করে একসাথে বলল, যখন আগুন দাও দাও করে জ্বলতেছে, আলকমারকে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর হুকুমে যখন আগুনের দিকে নিয়ে আসতেছে টেনে হেসড়ে, এমন সময় মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানকে কি করবেন? তাকে যেহেতু আপনি ক্ষমা করতেন না, মাফ করতেন না, সে তো এমনি ভাবে জাহান্নামী হয়ে গেল। দুনিয়ার আগুন দিয়ে জাহান্নামের আগুন তো সে জ্বলবে, দুনিয়ার আগুন হলে তাকে ভরাইয়া জ্বালাইয়া দিব। এমন সময় মা ডাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি, বলে সুবহানাল্লাহ। আর সাথে সাথে আলকমারের জবান থেকে চলে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করতে হবে, নম্র ব্যবহার করতে হবে। বাবা মাকে দমন দিয়ে কথা বলা যাবে না। যদি আপনি 14 বার হজ করেন কিন্তু মাও আপনার অসন্তুষ্ট, মাও মানে কষ্ট, আপনার ওই হজ পর্যন্ত কবুল হবে না। এই জন্য মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। এবং আসেন, ইবাদত বন্দেগীর কথা বলেছিলাম, নামাজ। নামাজ আল্লাহর হাবিব বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। আজকে দেখেন, এক ওয়াক্ত নামাজ যদি আমি আপনি যদি কাজা করি, আমাকে আপনাকে এই কাজা করার কারণে, মনে করেন ফজরের নামাজটা আপনি যোহরের ওয়াক্তে আদায় করলেন, এই কাজার কারণে আমাকে আপনাকে 2,88,00,000 বছরের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নবীজি সব সময় নামাজের কথা বলেছেন। আজকে সমাজের মধ্যে ইবাদত বন্দেগী নাই। আপনি নামাজ পড়লে হবে না, আপনার সন্তান নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, ওরে ঈমানদারেরা রে, তোমরা একা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না। তোমার পরিবার পরিজন, তোমার সন্তান সন্তানাদি, তুমি ঘরের প্রধান, তুমি একলা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না, তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, বলে সুবহানাল্লাহ। এই নামাজের কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। শুধু তাই নয়, আমার আপনার কবরে যাবে নামাজ, কবরে যাবে নামাজ। নবীর সাহাবী বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى وسلم إذا أودي الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والشمال عنه والصيام عن شماله وسائر الحسنات عند رجلين। আল্লাহ নবী বলেন, যখন কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তার কবরের মধ্যে 4টা জিনিস যায়। তার মধ্যে 1 নাম্বার হলো কোরআন, 2 নাম্বার হলো নামাজ। ওই নামাজটা তার বাম পাশে থাকবে। এই নামাজ যারা নাকি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নামাজের হেফাজত করেছে, সঠিক মতো নামাজ আদায় করেছে, আর যারা নামাজ আদায় করে নাই, নবী ডাক দিয়ে বলে, উম্মত, ওরে উম্মত, যারা সঠিকভাবে নামাজের হেফাজত করবে না, 4 ব্যক্তির সাথে তার ঠিকানা হবে জাহান্নাম। 1 নাম্বার হলো ফিরাউন, 2 নাম্বার হলো করুন, 3 নাম্বার হলো হামান, 4 নাম্বার হলো উবাই ইবনে খালব। 4 ব্যক্তি, 4 নফর কাফেরদের সাথে তাদের জাহান্নামে ঠিকানা হবে। এই জন্য নামাজের হেফাজত করতে হবে, নামাজের হেফাজত করতে হবে। 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করতে হবে।
আল্লাহ সূরা নিসার মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময়ে নির্দিষ্ট সময়ে আদায় করা আমি আল্লাহ মুমিনের উপরে ফরজ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। একটু দূরে সরে পড়ে সালাতুনিয়াম আলাইকুম সালামুনিয়াম হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়াম রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়াম হাবিবাল্লাহ আলাইকুম বুলালো ইয়া রাসূলুল্লাহ বুলালো हमें अकबर मदीने में बुला लो सलातुनिया রাসূলুল্লাহ আলাইকুম सलामुनिया হাবিবাল্লাহ আলাইকুম। নামাজ এসেছিল আমাদের জন্য 50 ওয়াক্ত। এই মাসটা হলো মেরাজের মাস, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ বানাইলেন, কোন নবী রাসূলকে এত সম্মান দেয় নাই, এত ইজ্জত দেয় নাই। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দিদারের জন্য আল্লাহর প্রিয় হাবিবকে মেরাজের রজনীতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এমন একটা মাস, এমন একটা বরকতের চাঁদ, আল্লাহ হাবিব মেরাজে গেলেন। আল্লাহ নবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার কোন মানুষ কোন আত্মীয়-স্বজন যখন কারো বাড়িতে যায়, কিছু নিয়ে যায়, আপনি আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আমার বাড়িতে এসেছেন মেহমান হয়ে, আমার জন্য কি নিয়ে এসেছেন আমি আল্লাহ জানতে চাই। নবী ডাক দিয়ে বলে, ও আল্লাহ, ও পরওয়ারদিগার মাওলা, ও আমার বন্ধু, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি একদম খাইয়াতে আসি নাই গো আল্লাহ, যে জিনিসটার জন্য আপনি দুনিয়ার মধ্যে মানুষ বানাইছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও হাবিব আপনি কি নিয়ে এসেছেন, আপনি হাদিয়া পেশ করেন। নবী বলে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ খুশি হয়ে আল্লাহ হাবিবকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে বলে, বন্ধু, ও আমার প্রিয় হাবিব, ও প্যারা নবী, আমি আল্লাহ আপনার হাদিয়া পেয়ে খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। বন্ধু নবী গো, এখন আমার একটা কথা, আপনি কি চান, কি চান? ওই মেরাজের রজনীতে যাই নবী নিজের জন্য কিছু চাইলেন না, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আমার উম্মতের ক্ষমা চাই, আমার উম্মতের নাজাত চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব যদি আমি আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করব, ও হাবিব আপনার 70,000 উম্মতকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি কি চান? আল্লাহ ডাক দিয়ে আল্লাহকে নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহ আমি আমার গুনাহগার উম্মতের ক্ষমা চাই। আল্লাহ বলে, আরো 70,000 মাফ করে দিলাম। এভাবে হাদিসের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে 700বার আল্লাহ তার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ 4,90,00,000 উম্মতকে ওই মেরাজের রজনীতে আল্লাহ মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আমাদের বন্ধুরা, নবীজিকে হাদিয়া দিলেন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ। এই মেরাজের রজনীতে এই মাসেই আল্লাহ নবী চিন্তিত হয়ে গেলেন, 50 ওয়াক্ত নামাজ
আমার উম্মতরা সঠিক সময় আদায় করতে পারবে না। কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আল্লাহ ডাক দিয়ে আল্লাহর হাবিবকে বলে, ও আমার প্যারা নবী, আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজের যদি হেফাজত করতে পারে, এই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতের আমলনামার মধ্যে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, বন্ধুরা, নামাজ আদায় করতে হবে। কেন কেন? আল্লাহর নবী বলেন, আমাল্লাম ইউহাফিজ আলাইহা কানাত লাহু বুরহানাহু ওয়া নাজাতাহু। ওই কিয়ামতের ময়দানে যারা নামাজের হেফাজত করবে, নবী বলে কিয়ামতের ময়দানে নামাজটা তার হেফাজতের নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই নামাজটা যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ওই অন্ধকার কবরে এই নামাজটা আপনার বাম সাইডে থাকবে। এই নামাজটাকে যখন আপনাকে দুনিয়ার সবাই কবরে রেখে চলে আসবে, এই নামাজ ফেরেশতারা যখন আপনাকে প্রশ্ন করবে, নামাজ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা, এই বান্দাকে প্রশ্ন করিও না। ওই কেন? ওই এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজের হেফাজত করেছে, বলি সুবহানাল্লাহ। এই জন্য নামাজের হেফাজত করতে হবে, নামাজ পড়তে হবে। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনার যদি কর্ম থাকুক না কেন, নামাজ কাজা করা যাবে না। দুনিয়াটা ক্ষণস্থায়ী, যেতে হবে কবরে। যদি আপনি আমলওয়ালা না হন, আল্লাহওয়ালা না হন, আমার ইবাদত বন্দেগী করবেন, নবীজির প্রেম থাকতে হবে। কি থাকতে হবে? নবীজির প্রেম থাকতে হবে, মহব্বত থাকতে হবে। কেন আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলে, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার নবীর জন্য, ইজ্জত হলো মুমিনদের জন্য। ওই যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ইজ্জত করবে না, যারা মুমিনদেরকে ইজ্জত করবে না, ওই তারা হলো মুনাফিক। কথা বুঝে আসছি? আল্লাহ হাবিবকে সর্বোচ্চ ইজ্জত করতে হবে। এখন দেখেন, একটা দল বানিয়েছে তৌহিদি জনতা। মানুষ মারা গেলে দুনিয়াতে সে ভালো করছে না খারাপ করছে, এর দায়িত্ব কার? আল্লাহ। কার দায়িত্ব? আল্লাহ। কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পর তাকে কবর থেকে উঠে ফোড়া দিয়ে গেছে, নাম দিয়েছে তৌহিদি জনতা। কথা বুঝে আসছে কি বলছি? আজকাল দেখি ফেসবুকে বিভিন্ন ধরনের কথা দেখতেছি। সাবধান, এখন আর আগের দিন নাই। কথা বুঝে আসছে কি বলছি? বলি আল্লাহদের আমরা সুন্নি জামাত যারা করি, সকলে ঐক্যবদ্ধতা থাকতে হবে সব সময়। কথা বুঝে আসছি? তাহলে আপনি ইবাদত বন্দেগী করে যদি কোহরা দাগ পড়াই দেন, কিন্তু নবীর মহব্বত নাই, ওই কিয়ামতের ফজিলতের পার আমি হাদিস শরীফ পড়ে আশ্চর্যিত হয়ে যাই। কিয়ামতের ময়দানে যে ফজিলতের পারটা হবে, সোনার থেকে শিকড়, হীরার চাইতে ধার, ওই ফজিলতের পারটা আমাকে আপনাকে 30,000 বছর লাগবে শুধু পানি দিতে। কিন্তু নবীজির মহব্বত, নবীজির প্রেম যার অন্তরের মধ্যে থাকবে, সে ওই ফজিলতের পার মুহূর্তের মধ্যে পার হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। নবীজির মহব্বত থাকতে হবে, ইবাদত বন্দেগী করবেন, ওখানে দাগ পড়ে দিবেন, কিন্তু নবীজির প্রতি ভালোবাসা থাকবে না, অন্তরে মহব্বত থাকবে না, ওই ইবাদত বন্দেগী আমার আল্লাহ কবুল করবে না। কেননা আল্লাহ বলে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের আনুগত্য করা মানে আমি আল্লাহর আনুগত্য করা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আলে ইমরান বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ বলেন, ও আমার প্রিয় হাবিব, ও আমার প্রিয় বন্ধু নবী গো, ও নবী, যেই নবী ছাড়া কবরে হাসরে মিজানে
সমস্ত নবী রাসূলরা নাফসি নাফসি বলবে। ওই কিয়ামতের ময়দানে কেন আমরা নবী নবী বলি? কোরআন সমস্ত কিছু হলো নবীর শান, সমস্ত কোরআনটাই হলো নবীর শান। সুবহানাল্লাহ। নবী নবী ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা যখন বিপদে পড়ে যাবে, মানুষগুলা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, সমস্ত নবী রাসূল বলবে ফায়াকুল রাসূলাহা। আজকে কিয়ামতের ময়দানে আমাকে সবাই তো অধিকারী দেওয়া হয় নাই। মানুষ দেখে বলবে আজকে কিয়ামতের ময়দানে বড় মুসিবতে আছি, বড় বিপদে আছি। ও নবীগণের আপনারা আমাদেরকে একটু সাহায্য করেন, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। কিন্তু কোন নবী রাসূল সেদিন সুপারিশ করতে পারবে না। কিন্তু আমার আপনার নবীর কাছে যখন যাব, নবী ডাক দিয়ে বলবে ফায়াকুলু আনা লাস্তু লাহা। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ একমাত্র আমি নবীকে শাফায়াতের অধিকারী করেছি। সুবহানাল্লাহ। ওই নবীকে মহব্বত করতে হবে, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে। কেননা কবরের বন্দি হলো নেক আমল। কবরের বন্দি কি? নেক আমল। ওই অন্ধকার কবরের বন্দি হলো নেক আমল, নেক আমল। ওই কবরের সবাইকে যেতে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে। 5 ওয়াক্ত নামাজ কবরে যাবে, ফেরেশতা যখন প্রশ্ন করবে, ওই 5 ওয়াক্ত নামাজের যারা হেফাজত করবে দুনিয়াতে, নামাজটা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতারা রে, আল্লাহর এই বান্দাকে প্রশ্ন করিও না। কয় আপনি কে? কয় আমি হলাম এই বান্দার 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদুহু ইলাইহি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যে আল্লাহর বান্দা, আমার যে উম্মত, ফজর নামাজ আদায় করার পর তার অন্তরটা ওয়ারাজুলুন কলবুহু, তার কলবটা যোহর নামাজ আদায় করবে কখন? যোহর নামাজ শেষ হয়ে গেল, আসর নামাজ আদায় করবে কখন? তার কলব, তার অন্তরটা আসর নামাজের দিকে। মসজিদের মধ্যে আযান হবে কখন? মসজিদের আযানের দিকে তার অন্তরটা। আবার আসর নামাজ পড়লো, মাগরিবের নামাজের আযান হবে কখন? মাগরিবের নামাজটা কখন পড়বে? মাগরিবের নামাজের পর আবার এশার নামাজের আযান হবে কখন? কয় যারা নাকি নামাজের দিকে মনোযোগী, যারা নাকি নামাজের হেফাজত করেছে, ওই কিয়ামতের ময়দানে